আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিহার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর এই সম্পর্কিত যে আপডেটগুলো দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সেখান থেকে যে নির্দেশনামাগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে একটা সুপ্রিম কোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব বিশেষ করে। তো প্রথম দেখো, 2025 সালে 24শে জুন যেটা আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘোষণা করেছিল, বিহার যে স্টেট সেখানে যে ভোটার তালিকা পরিবর্তনের উদ্দেশ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হবে, সেটা সেখানে শুরু হয়েছিল। এবং এই প্রক্রিয়ায় ভোটারদের একটি নির্দিষ্ট তালিকা থেকে বাদ পড়া বা নতুন হিসেবে যুক্ত হওয়ার জন্য ফর্ম পূরণ করতে বলা হয়েছিল যেখানে প্রথমে শনাক্তকারী 11টি দলিল দেওয়া হয়েছিল, অর্থাৎ 11টি কাগজের কথা বলা হয়েছিল, ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো দেখালে তাদের, অর্থাৎ যারা ভোট দেবে বা যাদের কাছে ভোটার কার্ড আছে তাদেরকেই ভেরিফিকেশান করা হচ্ছিল। যারা 11টি ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট দেখাতে পারবে তাদের ভোটার লিস্টে নাম থাকবে, অন্যথায় তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে। তো সেই 11টি নথি দেওয়া হয়েছিল, সে সম্পর্কে আমরা আলোচনা করেছি ভিডিওতে, তোমরা প্লে লিস্ট থেকে সেগুলো পাবে, দেখে নিতে পারবে। আজকে নতুন করে ইলেকশন কমিশন একটা নতুন ডকুমেন্ট অ্যাড করেছে। তাহলে আগে বলা হয়েছিল যে আধার কার্ড নেওয়া হবে না বা রেশন কার্ড এবং এপিক কার্ড নেওয়া হবে না, অর্থাৎ 11টি ডকুমেন্টের মধ্যে এই ডকুমেন্টগুলো ছিল না। পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে যে বিভিন্ন রাজনৈতিক দল এবং যে আন্দোলনকারীরা, যেমন এডিআর, আরজেডি যে রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, এরা যারা কেস করেছিল এটা নিয়ে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল। অভিযোগে ওঠে বিরাট সংখ্যক যে ভোটদাতা তাদের ভোট থেকে বাদ পড়ছেন এরকম কিছু নিয়ে, এবং প্রক্রিয়াটি অগ্রহণযোগ্য এবং স্বচ্ছ নয়, সেটা নিয়ে তারা আপিল করেছিল। তার পরবর্তীতে সুপ্রিম কোর্ট যে সুপারিশ দিয়েছিল সেটা হচ্ছে 10 জুলাই 2025। সেখানে যে বলা হয়েছিল যে আধার কার্ডকেও বিবেচনায় আনতে হবে, সুপ্রিম কোর্ট প্রস্তাব করেছিল। যদিও এটা বাধ্যতামূলক নির্দেশ ছিল না, কিন্তু ইসিআইকে কনসিডার করার পরামর্শ দেওয়া হয়েছিল। পরবর্তীতে আগস্ট 14, 2025 সেখানে সুপ্রিম কোর্ট একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। প্রায় 65 লাখ ভোটার বাদ পড়া ভোটারের নাম, ডিস্ট্রিক্ট ওয়াইজ, বুথ লেভেল, এগুলো যে লিস্ট ইসিআইকে প্রকাশ করতে বলা হয়েছিল, তা মানে যত শীঘ্র পারে তত তাড়াতাড়ি সেটা প্রকাশ করতে বলা হয়েছিল। তালিকা অবশ্যই ওয়েবসাইট এবং বিএলও অফিসে, ব্লক বা পঞ্চায়েত অফিসে প্রদর্শিত করতে হবে, সেটা বলা হয়েছিল। এসব বাদ পড়া ভোটার আধার বা এপিকের মাধ্যমে অবজেকশন বা ক্লেম তারা দাখিল করতে পারে, এটাও বলা হয়েছিল। পরবর্তীতে লাস্ট যে শুনানি হয়েছে আজকে সেপ্টেম্বর 8, 2025, অর্থাৎ আজকের যে রায় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আধার কার্ডকে এসআইআরের অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের 12তম বৈধ পরিচয়পত্র হিসেবে গণ্য করতে হবে। তো এটাই তারা চাইছিলেন যে আধার কার্ডকে মান্য নথি হিসেবে গ্রহণ করা হোক, সেটাই সুপ্রিম কোর্ট আজকে রায়টা দিয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের কাছে যে 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছিল, সেই ডকুমেন্টের কোনো ডকুমেন্টই সাধারণ মানুষের কাছে, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে সেই ডকুমেন্টগুলো ছিল না। তো প্রত্যেকের দাবি ছিল, যারা এটা নিয়ে আপিল করেছিল সুপ্রিম কোর্টে, যে আধার কার্ডকে মান্যতা দেওয়া হোক। তো মহামান্য সুপ্রিম কোর্ট আজকে সেটাই আদেশ দিয়েছে, তারাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যে আধার কার্ডকে এসআইআরে 12তম বৈধ পরিচয়পত্র হিসেবে গণ্য করতে হবে। তো এটা আপনাদের জন্য, সবার জন্য সুখবর। তবে এটিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না, নির্বাচন কর্মকর্তারা আধারের সততা যাচাই করতে পারবেন, এটাও সেখানে বলা হয়েছে। আধারকে বৈধ পরিচয়পত্র হিসেবে বিবেচনার ফলে মানুষের জন্য ভোটারের তালিকায় নাম অন্তর্ভুক্ত করা সহজ হবে। একই সঙ্গে নাগরিকত্বের প্রশ্নে আইনগত সীমাবদ্ধতাও স্পষ্ট করা হয়েছে। তাহলে এখানে এই নিয়মগুলো বলা হয়েছে। এতদিন যে রায় দেওয়া হয়েছিল, আজকে ফাইনাল রায় এটাই দেওয়া হচ্ছে যে সেপ্টেম্বর 8 যে আধার কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসাবে গ্রহণ করার জন্য 12 নম্বর নথি হিসাবে গ্রহণ করার জন্য বলা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, অর্থাৎ 12 নম্বর ডকুমেন্ট হিসাবে এটাকে গ্রহণ করতে হবে আধার কার্ডকে, সেটাই বলা হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট এটা আদেশ দিয়েছে। আজকের আলোচনায় দেখলাম কীভাবে আইন, নির্বাচন কমিশন ও বিচার ব্যবস্থা একসাথে কাজ করছে যাতে ভোটারদের অধিকার রক্ষা করা যায় এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তি প্রক্রিয়া স্বচ্ছ ও জনপ্রিয় হয়। যদি আপনাদের মনে আরও প্রশ্ন থাকে বা কোনো দিকে কোনো জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।